কে রে এভাবে আমার ঘুমের ডিস্টার্ব করে? শুধু খোসাখুসি করছে, আমার সুরসুরি লাগতেছে। দেখি একটু উঠে বসি তো, কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার পাছার নিচে এটা বাংলো কি? আরে কে মা মা করছে দেখি তো। ও, এটা তো একটা মুরগির বাচ্চা, কিন্তু মুরগির বাচ্চা আমাকে মা মা করছে কেন? বাবা ডাকতে পারে, কোনো টানাটানি করে লাভ নেই। এত খুশির খবর, মেঘনা চাইতে বৃষ্টি। এখন আমি মুরগি খাবো ফ্রাই করে। না, ফ্রাই করে খাবো না, ওকে আমি কাবাব করে খাবো। তাড়াতাড়ি রেডি করে দেই, চুলাটা এখনই জ্বালিয়ে দেই। ওকে ভালো করে একটা কাঠির সাথে বেঁধে ওকে শিক কাবাব করতে হবে। সুন্দর করে বেঁধে নেই। এই যে আগুনের উপরে সেকতে শুরু করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে কাবাব হয়ে যাবে। আমি মজা করে খাবো। একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ওকে ফ্রাই করে নিই। লা 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 লা। কিসে জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে। কি ব্যাপার? তাও আবার কিছু পড়ছে নাকি দেখি তো। তাড়াতাড়ি মশলাপাতি দিয়ে উলট পালট করে ফ্রাই করে নিই। জেরি আবার আসলে ওকে ভাগ দিতে হবে। আরে রাখ বেটা তোর ভাগ, আগে আমাকে এই অবুঝ বাচ্চাটাকে বাঁচাতে হবে তোর হাত থেকে। তারা তোর লেজটাকে তুই এখন বাঁচবি। মনে হয় অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এখন একটু বিট লবণ মেরে খাবারটাকে আরো সুস্বাদু করি, তাহলে খেতে মজা লাগবে। একটু গরম গরম লাগতেছে। ওরে বাবা রে, এটা কি হলো? আমার লেজ পুড়ে গেল।